নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমি তোমাদের ঘটকচু চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। দেখো ঘটকচুটা আমি এখনও কাটিনি, দেখেছো? আর এখানে দেখো ঘটকচুটাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি ছাল ছাড়াইনি, দেখেছো? আমি তোমাদের চিংড়ি মাছটা ছাল ছাড়াইনি দেখিয়ে দিলাম। এবার আমি ঘটকচু আর চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। দেখো কচুটা সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে কচু আর দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছিলাম, সেগুলোও সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আজকে ঘটকচু চিংড়ি মাছ দিয়ে করে তোমাদের দেখাচ্ছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নুন হলুদ আর পাতি লেবু মিশিয়ে রেখেছি মিনিট 15 আগে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কি কি ফোড়নে দিচ্ছি দেখো। 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ কুচি। দেখো আমি একটা বাটিতে শুকনো মশলা নিয়ে নিয়েছি। শুকনো মশলা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটা আমি একটু জল দিয়ে বানিয়ে রাখছি। দেখো এখানে নুন হলুদ আর পাতিলেবু মেশানো চিংড়ি মাছটা আছে, আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। ভালো দেখো চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু মশলা দিচ্ছি। দেখো এখানে আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো পেস্ট। পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো পেস্টটাও আমি চিংড়ি মাছের মধ্যে দিয়েছিলাম। দেখো দিয়ে ভালো দেখো এবার যে আমি শুকনো মশলাগুলো জল দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই শুকনো মশলার জল দিয়ে রেডি করে মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? কালারটাও খুব সুন্দর এসেছে। আমি কিন্তু আজকে তোমাদের ঘটকচু চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি। দেখো এই যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘটকচুটা একটু নরম হয়ে গেছে, সিদ্ধটা বেশি হয়ে গেছে। যাই হোক আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি উষ্ণ গরম জলের সঙ্গে কচুটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখো গরম জলটা ভালো করে দিয়ে ভালো করে আমি ঘটকচুর সঙ্গে আর আলুর সঙ্গে চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি। আমি যেভাবে তোমাদের চিংড়ি মাছ দিয়ে ঘটকচু রান্না করে দেখালাম, তোমরা অবশ্যই এইভাবে করবে। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে মৌসুমি হেসেল ইউটিউবে। আর ফেসবুক পেজে মৌসুমি হেসেল বলে যে পেজটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘটকচু, আলু আর চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছো? আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গাঠি চিংড়ি মাছ আলুর সঙ্গে। আমি যেভাবে আজকে করলাম তোমরাও এইভাবে করো। তোমার জন্য দেখা যাচ্ছে না, যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো? আমি যেভাবে আজকে তোমাদের ঘটকচু চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম তোমরাও এইভাবে করো, দেখেছো? আজকের মতন আসি, নমস্কার।